সুধী দর্শক মন্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার। আমি মারি রোগ বিশেষজ্ঞ। আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আমাদের সামনের দুধ-দাঁত কতদিন পরে পড়ে যায় এবং দুধ-দাঁত পড়ে যাওয়ার কতদিন পরে আমাদের ছাই দাঁত ওঠে। আমরা যারা বাচ্চাদের নিয়ে বেশি চিন্তা করি, মা বাবারা, তারা কিন্তু সবসময় একটা চিন্তা করে যে তারা দাঁতগুলো ঠিকমতো উঠতেছে কিনা। দেখা যায় অনেকের সামনের দাঁতগুলো, দুধ দাঁতগুলো খুব দ্রুত পড়ে যায়। দেখা যায় 5-6 বছর বয়সে অনেক দুধ দাঁত পড়ে যায় এবং দেখা যায় দাঁতগুলো আর উঠে না। সেটা উপরে দাঁত হতে পারে, নিচে সামনের দাঁতও হতে পারে। কিন্তু যখন উঠে না, তখন কিন্তু মায়েরা বা বাবারা একটু চিন্তা করে, কি ব্যাপার, আমার দুধ দাঁত পড়ে গেলেও দাঁতগুলো উঠতেছে না কেন। সেই হিসাবে আমরা বলবো যে আমরা নিচের সামনের দাঁত আপনার 6 থেকে 7 বছরের বয়সে পড়ে থাকে এবং উপরের সামনের দাঁত 7 থেকে 8 বছর বয়সে পড়ে থাকে। সেক্ষেত্রে আপনার উপরের দাঁতের জন্য আপনাকে অবশ্যই 8 বছর ওয়েট করতে হবে এবং নিচের দাঁতের জন্য 7 বছর ওয়েট করতে হবে। এই জন্য ভয়ের কিছু নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। যদি দেখা যায় যে আপনার দাঁত 8 বছর পরেও, উপরের দাঁত 8 বছর পরেও উঠতেছে না বা নিচের দাঁত 7 বছর পরে উঠতেছে না, তখন আপনারা নিকটস্থ ডেন্টিস্টের কাছে যাবেন। ডেন্টিস্ট হয়তো বা অ্যাবজর্পশন করে যদি বুঝতে পারেন যে তার দাঁত উঠতেছে, সেটা হতে পারে। অথবা ডেন্টিস্ট যদি কনফিউজ থাকে যে তার দাঁত আদৌ উঠবে কিনা বা দাঁতের টুথবারটা আছে কিনা, সেটা কনফার্ম হওয়ার জন্য তিনি একটা এক্সরে দিতে পারেন, একটা পেরিফেরাল এক্সরে বা একটা ওপিজি দিতে পারেন। সেই ওপিজি বা পেরিফেরাল এক্সরের মাধ্যমে তিনি কনফার্ম হতে পারেন যে তার দাঁতগুলো মানে ভবিষ্যতে উঠবে কিনা বা উঠলে কতদিন লাগতে পারে, সে সম্বন্ধে একটা সম্যক ধারণা রুগীদের দেবে। এই জন্য আমরা বলবো যে আপনারা অযথা চিন্তা করবেন না, অযথা মানে বাচ্চার দাঁত উঠতেছে না এই ভয় ভীত হবেন না। যে আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনাকে জানতে হবে যে কোন সময় কোন দাঁত পড়ে। এটা অবশ্যই বর্তমান ইন্টারনেটের যুগে আপনারা দেখলেই সার্চ দিলে বুঝতে পারবেন যে কোন দুধ দাঁত পড়ে কোন সময় ছাই দাঁত ওঠে। সেভাবে আপনারা যদি সঠিকভাবে অবজারভেশন করেন, তাহলে আপনারা দুশ্চিন্তা কোনো কারণ নাই, আপনার বাচ্চার দাঁত যথাসময়ে সুন্দরভাবে উঠবে। ধন্যবাদ।